মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, এসে সবজি কেটেছি, জিম থেকে এসে সবজি কেটে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে চিকেন আছে আর হবে হচ্ছে এঁচোড়। এঁচোড়টা সেদ্ধ করে রেখে দিয়েছি, এটা এঁচোড় বসিয়ে দিয়েছি। এঁচোড়টা রান্না করে নিই, তারপর হবে চিংড়ি মাছ, তারপরে আরও কিছু কিছু হবে রান্না। কী হবে না হবে বুঝতে পারছি না। আপাতত আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো করে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ হচ্ছে এঁচোড়টা আর চিকেনটা করে নিই, তারপর চিংড়ি মাছটা দেখছি কী দিয়ে করব। চলো রান্নাবান্নাগুলো সারি, তারপরে আসছি। এইদিকে রায়ান আর রায়ানের দিদিও উঠে গেছে। কোথায় দুজনে? এই যে দুজনে পড়তে বসেছে এই ঘরে। যাই হোক, চলো সাথে থাকো, পরে আসছি। রান্না চলছে আর ওদিকে আমার ব্রেকফাস্টও হয়ে গেছে। ওই যে ডিম সেদ্ধ, কলা আর পাউটি। মঙ্গলারটা ওই যে রেখে দিয়েছি, এখন এসব ছড়ানো। আগে এই দুটো রান্না করে নিই, আমি একটু গুছিয়ে না নিয়ে একবারে ওরকম পারি না, তা হড়বড় করে করে নিই, তারপর আসছি। জায়গাটা অগুছালো। ওইদিকে উচ্ছে আলু বেগুন কেটেছি, তরকারিটা করবো। এদিকে এঁচড়ের তরকারি হয়ে গেছে। মঙ্গলা এখনও আসেনি, জানি না আসবে কিনা। যাই হোক, আমার বাসনপত্র আমি সব মেজেই রেখেছি, এখানে কয়েকটা শুধু আছে, ওগুলো মাজছি। আর এদিকে মাংস হচ্ছে। বাজে কটা দেখবে? এই দেখো 11টা বাজে, এখনও মঙ্গলা ঢুকছে না। ডান। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কষা করা মাখা মাখা না, হালকা ঝোলও আছে আর কি। এটা হচ্ছে বেগুন, উচ্ছে, আলু, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা চচ্চড়ি তরকারি টাইপের। এটা তো এঁচোড়, এটা প্রথমেই করেছি। আর ওটাতে আর এটাতে চিকেন। আর মঙ্গলা এসে এটাও কেটে দিয়েছে। পেঁয়াজ, শসা আর পাতিলেবু। শসা একটাও শসা গালা গেল না আজকে, সবজিওয়ালা। আর ওদিকে একবার মঙ্গলা গ্যাসটা মুছে দেবে, ব্যাস। একটা সবজিওয়ালা গেল না যে আমি শসা রাখবো, একটাই শসা ছিল। যা রোদ উঠেছে, বাপ রে বাপ। অন্যান্য দিন কত সবজিওয়ালা যায়, আজকে একটা সবজিওয়ালা গেল না। ভাই এটা কী হলো? পুরো কেমন সাদা হয়ে গেছিলো, আমি তো খেয়ালই করিনি। আমি অন্যদিকে একটা কাজ করতে করতে তাকিয়ে দেখছি পুরো সাদা, কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, একটাও সবজিওয়ালা গেল না। শসাটাও রাখতে পারলাম না আজকে। পাটা আজকে মোচড় খেয়েছি জিমে গিয়ে, পাটা ব্যথা করছে। জিমে গিয়ে মোচড় খেয়েছি মানে লাফাতে গিয়ে পায়ে বেকায়দায় লেগেছে একটু একটা জায়গায়, ব্যথা করছে পাটা। চলো পরে আসি, স্নান দান করে নিই তারপরে। চলো বসে গেছি খেতে। আমি তো ঘুমিয়েই পড়েছিলাম, 1:45 বাজে স্নান করে। কি ঘুম পেয়েছিল আমার, বাপ রে বাপ। যাই হোক, ভাত বেড়ে নিয়েছি। আজকে আছে হচ্ছে এই যে ভাত, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আর ওইদিকে লাল শাক, আর হচ্ছে এই যে চিকেন। চলো চিকেন কষা ওই আর কি। যাই হোক, চলো খেয়ে নিই। ওইদিকে কি একটা মুভি চালিয়েছিস? কি মুভি চালিয়েছিস? চলো খেয়ে নিই। ওর অনেক শক্তি আছে ও ঘুমাবে না তার জন্য, কিন্তু তাও ঘুমিয়েছে। ঘুমিয়ে কি হলো? শক্তি কমে গেল না হলো? হলো না? যা যা, তাহলে আর ঘুমিয়ে কি হলো? হ্যাঁ কি হলো? তোর পা দুটো দেখা যাচ্ছে রে, তুই কার সাথে লোকাচুরি খেলবি? তোর পা দুটো দেখা যাচ্ছে। ওইদিকে কফি হবে, তোর বাবা একটু গেছে দুধ আনতে আর কফি শেষ, কফি আনতে। আজকে আমাদের কফি বানিয়ে খাওয়াচ্ছে মিস রিজিতা। একটু তাকাবেন ম্যাডাম, একটু তাকাবেন। আজকে কফি মেকার। এই যে কোনটা কার কাপ মনে আছে তো? মামের কফিটা বেশ ভালোই হয়েছে, আর আমরা গল্পও করছি আর কফিও খাচ্ছি। প্রায় 11টা বাজে। ওইদিকে ভাত এক সাইড হয়ে গেছে, উতাল চলে এসছে, বন্ধ করে দিয়েছি। সিঙ্কে ভর্তি বাসন রয়েছে, মাজতে হবে। মধুমিতারা এই গেল, দাদা অনেকক্ষণ আগে চলে গেছে। মধুমিতার আমি গল্প করছিলাম সবাই মিলে আমরা আর কি। দিয়ে এই গেল। এবার ঘাটটা একটু ব্যথা করছে, মাম বাম লাগিয়ে দিচ্ছে। এই যে মাম, তাই তো মাম, তুমি কি করছো? বাম লাগিয়ে দিচ্ছ আমাকে, বাম লাগিয়ে দিচ্ছে। আর আমি শুয়ে বসে আছি একটু, তারপরে ওগুলো ধুতে উঠবো, কাজ আছে। আর রায়নের বাবাও ঘরে পড়াশোনা করছে। দেখেছো কটা বাজে? আজকে কফি খেয়ে সবার খিদে চলে গেছে। এইদিকে ওরা দুজন বসে গেছে চিকেন আর ভাত রাত্রেবেলা, আর ওইদিকে আমি খাবো হচ্ছে
ধোকার ডালনা আর ভাত আগের দিনের। আমার আর চিকেন খেতে বেলা ইচ্ছা করছে না, এই যে ধোকার ডালনা আর ভাত। যাই হোক চলো এই দিয়ে ব্রেকফাস্টটাও করে নিই আর এখন ব্লগটাও শেষ করে দিই। আর এদিকে গোলমাল আগেন চলছে, গোলমাল রিটার্ন না, গোলমাল আগেন চলছে। যাই হোক এই দিয়ে আমি ব্লগটাও আজকে শেষ করে দিলাম। আজকের মতো তাহলে টাটা বাই বাই, গুড নাইট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন সকালে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।